এখন দেখেন যে দুই নারীর উপরে যে হামলা হয়েছে ওটা ক্ষেত্রে আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছিল। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চা ছুঁড়ে মারছে। তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। এখানে বাইরে যেন সেও মানে আমাদের ধর্মোপদেষ্টাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করছে যেন বাইরে যেন খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের জন্য। আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। সিন্ডিকেট বাড়ায় মানে কি আমি বিজনেসম্যানরাই বাড়ায় দেয়, এই জন্য বাড়ায় দেয়। আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। এই রোজার সময় যতটা সম্ভব তারা দাম কম নিয়ে ভোক্তাদের একটু সাশ্রয়ী করা। সিন্ডিকেটের অবধিমান না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভ একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে। এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালায় যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো আরও ভালো। যে আপনি দেখলেন দেখেন যে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে, এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলছি, এখানেই কথা বলছি যে এখানে গ্যাসের ইটা দেওয়া হয়, গ্যাস সংযোগটা গ্যাসের সংযোগ আছে বাট গ্যাসের এখানে প্রেশারটা নাই। উনি হয়তো আগামীকালকে এটা ব্যবস্থা করে দেবেন। এখন রোজার সময় কিন্তু এদের যতটুকু অথরাইজ ওর থেকে একটু বাড়ায় দেওয়া হয়, অন্যান্য সময় কিন্তু তাদের অথরাইজেশনটা তারা ঠিকই পায়, কিন্তু আর একটু বাড়াইতে পারলে তো ভালো।